আমাদের জীবন চলে যাবে, তাও আমাদের জায়গা ছাড়বো না। আমাদের নরক পাপে কাজকর্ম খাই করি আনে খাই। আমাদের শিশু আবালক ছোট চলপল নিয়ে কোথায় কার বাড়িতে যাব, কোথায় আসরে দিবেন আপনাদের? আমাদের এত হামলা কেন দেন আপনারা? আমাদের জায়গা আমরা চাই, আমাদের জায়গা আমাদের চাই। বাপ দাদার আমলে আমার দাদার বাপ গেল, দাদা গেল, আমার বাপ গেল, আমরাও যাচ্ছি। এরকম ঝড় ঝমস্ত, এরকম গজব আমাদের ওপর কোনো দিন পড়ে নাই। আমরা নিম্নস্থানীয় লোক, আমরা জাতিক সুইপার, আমরা নরকের কাজ করে খাই, মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাই, মোকামতলা হাট বাজার নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম করে খাই। আজকে এই যাবৎ বা আমার দাদা পূর্ব আমলের দাদা গেল, আমার বাপ গেল, আমরাও যাচ্ছি। আজ পর্যন্ত এরকম গজব, এরকম ঝড় পড়ে নাই। হঠাৎ আসে আমাদের ওপর এই ঝড়, এই হামলা। আমরা আজ এই মা বোন, ছোট ভাই বোন, বাচ্চা হাট নিয়ে কর্মজীবন থেকে বঞ্চিত হয়ে আমরা কোথায় যাব বলেন? আপনাকে সহজে যদি না পাই, আপনারা যদি আমাদেরকে না দেখেন, আমরা কোথাও জায়গা ময়ূরভূমি থাকার শপথ পাবো না। আমরা এরকম আঘাত কোনোদিনও আমরা পাই না। আজকে আমাদের মনে হচ্ছে কি জানো নাই, কি জানো এরকম একতরফা মামলা চলে, দুই তরফা তিন তরফা মামলা চলে। একটা মামলার কোনো নোটিশ পায় নাই, একটা মামলায় আমরা কোনো প্রকার আমরা জানতে পারি না যে এই মামলার কোনো অরিশ আছে। আমরা জানি পূর্ব আমলে অরিশ ছিল, আমাদেরকে দাদারকে তারা দানপত্র দিয়ে যাও, ওই সূত্রে আমরা আজ পর্যন্ত থাকাচ্ছি। আর আমরা তো সুইপার লোক, আমাদের তো কোর্ট কাচারি, জায়গা জমি বুঝতেন মেধাভেদ আমাদের নাই। আমাদের ওই জ্ঞানটা ছিল না আমাদের বাপদাদা, ওই আমল থেকে আজকে থাকাচ্ছি। এই অবস্থায় আমরা এখনও বসত পাচ্ছি। আমার সরাসরি সারা বাংলাদেশকে বলতে চাই, আমরা হরিজন বসত যে আমরা আজীবন দীর্ঘদিন থেকে যেভাবে আমার বাপদাদা পূর্ব আমল থেকে এখান থেকে বসত করে গেছেন, আমরাও আশা করি আমরাও যেন আমরা পূর্ব আমল থেকে এইভাবে বসত করে যাই। আমরা জায়গা ছাড়তে রাজি নাই, কি বলেন? এতে যদি তারপরেও যদি আমাদেরকে যদি সাবধান দিয়ে দেখতে চান, সঠিক রাস্তা দেখে আমরা বউ বাচ্চা নিয়ে এবং মা বাবাকে নিয়ে সুন্দরভাবে এখানকে যেভাবে পূর্ব আমল থেকে আমরা কর্মজীবিতে সমর্থ মত দিয়ে কাজকর্ম করে খেতে পারছি, এরকম যে আমরা খেতে পারি সেটা সুষ্ঠু মত জ্ঞানে। আচ্ছা, এর আগে কি আপনাদের জানানো হয়েছিল যে এই জায়গা ছেড়ে দেওয়ার জন্য? না, আমার বয়সে আমি এখনো শুনি নাই, এটাই প্রথম, আজকে প্রথম। নালিশি আপনার নামটা বলবেন, নালিশি সম্পত্তি কোনটা নিয়ে মামলা হচ্ছে, কদিন পরে রায়টা হয়েছে, সবাই একটু চুপ করি বলেন। আমি অ্যাডভোকেট কমিশনার আব্দুল লতিফ, বগুড়া জজ কোর্ট। এই মামলাটা ছিল আদমদিঘি সহকারী জজ আদালত। ওনারা বাদীপক্ষ 1923 সালে এই মামলাটা করে হলো ডিক্লারেশন অফ টাইটেল এবং রিকভারি অফ পজিশন। অর্থাৎ ওই জমিটা ওখানে দুইটা দাগ ছিল, ওই দুইটা দাগ নিয়ে 12 শতক সম্পত্তি, 4 শতক আর 8 শতক, এই জমি নিয়ে ওনারা মামলা করে। ওখানে ওনাদের যে কাগজপাতি আছে, এমআর আছে, সিএস আছে, এই ধারাবাহিকতা কাগজপাতি নিয়ে মামলা করে। ওনাদের ধারণা যে ওখানে ওনাদের কোনো কাগজপাতি নয়। এইভাবে মামলাটা করলে এখানে মামলাটা ওনারা ডিগ্রি পাওয়ার পরে, ডিগ্রিতে মানে এই সিস্টেম আছে, আগে প্রথমে প্রিলিমিনারি ডিগ্রি হয়। তো ডিগ্রি হওয়ার পরে আমরা এখানে আমাকে কমিশনার নিয়োজিত করে, তারপরে আমরা এখানে ওনাদেরকে চিঠি দেই, জানাই। এখানে তারপরে যা হোক ওনারা জমিটা ছেড়ে দিতে চানায়। এরপরে আবার এটা একটা প্রতিবেদন দেওয়া হয় মাননীয় আদালতে যে ওনারা দিচ্ছে না। তখন এর সাথে টিএনও মহোদয়, আমাদের যে শিবগঞ্জ, ওনাকে আমার সাথে এটা জুড়ে দেওয়া হয় যে উনি ম্যাজিস্ট্রেট হিসেবে উনি থাকবে এবং আমি থাকবো এবং আমাদের ভ্রাম্যমাণ পুলিশ থাকবে, এইভাবে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পরে আমরা একটা ডেটও করি, এর আগে একটা ডেট করি। ডেট করার পরে উনি ওই টিএনও সাহেব বলে যে আমি যেতে পারবো না বা এখন যাচ্ছি না, আমাদের মিটিং আছে, একটা সময় দরকার। এইটা বলার পরে তারপরে কোর্টে আবার আমরা এটা জানাই। জানার পরে তারপরে ওই টিএনও সাহেব মহোদয়কে ওখান থেকে অব্যাহতি দেওয়া হয়, দিয়ে
এখানে নাজিরকে আমাদের সাথে নাজিরকে আবার নিয়োজিত করা হয়। আর এর মধ্যে এই বিবাদী পক্ষরা এই মামলা সম্পর্কে অবগত হয়। অবগত হওয়ার পরে ওনারা ওনাদের যে একটা কাগজ আছে, ওই যে কাগজ আছে ওই কাগজটা নিয়ে যায়, ওনারা কোর্টে যায়, যে ওখানে একটা স্টে করার জন্য আবেদন করে সংশ্লিষ্ট কোর্টে, অর্থাৎ ওই আদমদীঘি সহকারী জজ আদালত সেখানে করার পরে কিন্তু সহকারী জজ আদালত ওইটা ওনাদের এটা নামঞ্জুর করে। নামঞ্জুর করার পরে এরপরে তো বন্ধ গেল, ডিসেম্বর মাস বন্ধ যাওয়ার পরে ইনারা আবার এখন ওই কোর্টে এসে আবেদন করছে যে এটা আমাদের আবার দেন। ওই নাজির সাহেব দিছে এবং সরাসরি পুলিশ এসপি সাহেব মহোদয়কে নিয়োজিত করছে। করার পরে আজকে ওই আলোকে আমরা এখানে আসছি উচ্ছেদ করার জন্য। আর নোটিশের যে কথাটা বলতেছে এটা আমরা নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ জানে, নোটিশ আমাদের কাছে আছে, আমরা সব প্রসিডিং সব কিছু করেই এখানে আসা হয়েছে। এখন এখানে এসে যে সমস্যাটা হলো সেটা হলো ওনারা বলতেছে আমরা যাবো কোথায় বা করবো কোথায়, মানবিক কারণে আমাদের একটা সময় দেন, 7 দিনের সময় দেন। এই হিসাবে আমরা এটা সবাই মিলে নাজির সাহেব বা আমাদের যারা প্রশাসন আছে ওইভাবে আমরা তাদেরকে দেওয়ার জন্য এটা আমরা রাজি হয়েছি।